السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আর একটু মহব্বতে পড়েন না ওয়ালা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين أوتوا العلم درجات قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের পাক মাহফিলের নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, মহাসম্মানিত আজকের বালতি মাদ্রাসা ফাইজুল উলুমের 2 দিন ব্যাপী মহান ইসালে সওয়াবের দ্বিতীয় দিনের বিশেষ আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মুখে বসে রয়েছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা আব্বা জানো ভাইরা, পর্দার আড়াল থেকেই মাইকের আওয়াজে কান লাগিয়েছেন আমার ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার আগে শুকরিয়া আদায় করছি সেই আল্লাহর যে আল্লাহ পাক আমাদের অল্প সংখ্যক মানুষ হলেও এই বিশেষ জান্নাতি বাগান তথা মাদ্রাসা ফাইজুল উপস্থিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, তারই কৃতজ্ঞতা স্বরূপ সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে বিশ্ব নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম, সকলে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার পূর্বেই
কিছু আলোচনা আপনারা শুনেছেন। মাদ্রাসা তথা প্রতিষ্ঠান মানে অনেক আলেমরাই সেখানে আমন্ত্রিত থাকে। অতএব সময় নির্দিষ্ট, সে সময়ের মধ্যেই দু চার কথা বলতে হবে। সময়ের দিকে খেয়াল রেখেই মাদ্রাসা ও তার শিক্ষা কেন্দ্রিক দু এক কথা বলবার নিয়তে পাক কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের কিছু অংশ এবং রাসূলের পাক জবানে বর্ণিত অগণিত হাদিসের মধ্যে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই ছোট বড় বৃদ্ধ কি বৃদ্ধা সব শ্রেণীর মানুষের সহজে বুঝে আসে এবং কথাগুলি আমাদের জন্য হেদায়েতের ওসিলা হয়। এমন কিছু কথা আল্লাহ আমার মুখ থেকে বলিয়ে নেন, বলুন আমিন। সময় যেহেতু কম, ভূমিকা ছাড়াই আমি দু চার কথা বলবার চেষ্টা করছি। আজকে আমরা যে জায়গাতে বসেছি এটা হলো সেই জায়গা যেখানে দুনিয়ার সব থেকে দামি দামি তথা মূল্যবান সম্পদগুলি বিতরণ করা হয়। একটু সুবহানাল্লাহ বলেন। এ কথা আমি বলিনি, কোরআনের আয়াতের ব্যাখ্যা, রাসূলের অগণিত হাদিস দ্বারা এটাই প্রমাণিত। কোন একদিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা এখানে ব্যবসা করছো, দোকানদারি করছো, ওদিকে আল্লাহর নবী মসজিদুন নববীতে দুনিয়ার সব থেকে দামি দামি সম্পদগুলোকে বিতরণ করছেন। হযরত আবু হুরায়রার কথা শুনে মদিনার বাজারের ব্যবসায়ী তথা দোকানদারেরা তারা বাজার ছেড়ে দিয়ে মসজিদুন নববীর দিকে ছুটতে লাগলেন। ছুটে ছুটে সে পর্যন্ত পৌঁছে তারা দেখলেন মসজিদুন নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে বয়ান করছেন। বয়ান মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মদিনার বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই কথা বললেন, ও মদিনার বাজারের ব্যবসায়ীরা, তোমরা ব্যবসার কাজে মত্ত, তোমরা ব্যবসার কাজে ব্যস্ত, অপরদিকে আল্লাহর নবী মসজিদুন নববীতে দুনিয়ার সব থেকে দামি দামি, দুনিয়ার সব থেকে মূল্যবান সম্পদগুলো বিতরণ করছেন। মসজিদুন নববীতে সম্পদ বিলি হচ্ছে, আর তোমরা ব্যবসা করে সেই দামি সম্পদগুলো থেকে বঞ্চিত হচ্ছ। মদিনার বাজারের ব্যবসায়ীরা তারা ছুটতে লাগলো মসজিদুন নববীর দিকে। মসজিদুন নববীতে যে দেখলো মসজিদুন নববীতে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বয়ান করছেন। তারা সেখান থেকে ফিরে এসে রাস্তাতেই আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল। ও নবী সাহাবী আবু হুরায়রা, কেন বাবা তুমি মিথ্যা বললে? তুমি তো বললে মসজিদুন নববীতে আল্লাহ নবী দুনিয়ার সব থেকে দামি সম্পদ বিতরণ করছে, কিন্তু না না না, আমরা সেখানে যে দেখলাম সেখানে কোনো সম্পদ বিতরণ করা হয় না, বরং আল্লাহ নবী সাহাবীদের মাঝে তিনি বয়ান করছেন, দ্বীনের তালিম করছেন, দ্বীনের জ্ঞান তিনি বিতরণ করছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মদিনার বাজারের ব্যবসায়ীরা, আমি তোমাদেরকে মিথ্যা বলিনি। দোকানদার অবাক, বললো, আবু হুরায়রা, তুমি না বললে মসজিদুন নববীতে দুনিয়ার সব থেকে দামি সম্পদ বিতরণ করা হচ্ছে? আমরা দেখলাম সেখানে স্বয়ং নবী পাক বয়ান করছেন, তালিম করছেন, কোন সম্পদ তো বিতরণ করা হচ্ছে না। আবার তোমাকে বললাম, তুমি বলছো আমি মিথ্যা বলিনি, ব্যাপারটা কি?
আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে বললেন, ও মদিনার বাজারের ব্যবসায়ীরা, আমি মিথ্যা বলিনি বাবা, তোমরা মনে রেখে দাও, এটা আমার কথা নয়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি হযরত আলী, আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি হযরত আলী দুনিয়া টাকা চাই না, আমি দুনিয়ার সম্পদের মালিক হতে চাই না, আমি হযরত আলী চাই ইলম তথা জ্ঞান অর্জন করতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মত উম্মতিরা মনে রাখো, তোমাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে আমরা বিচার করি, আমাদের দৃষ্টিভঙ্গিতে ধনী হলো সেই ব্যক্তি যে কিনা দুনিয়ার বহু টাকা এবং সম্পদের মালিক। কিন্তু না না না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের বহু আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায়, আসল ধনী তো সেই ব্যক্তি যার কাছে ইলম তথা জ্ঞান রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাখ্যা করে বলেছেন, এজন্য আমি টাকা চাই না, এজন্য আমি ইলম চাই। তার ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। হযরত আলী বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি বলছি দুনিয়ার ভিতরে আমরা বিচার করি আমাদের দৃষ্টিভঙ্গিতে, ধনী তথা বড় লোক সেই ব্যক্তি, সম্পদ শ্রেষ্ঠ সম্পদ সেটাই যেটা আমাদের কাছে টাকা এবং সম্পদ। অথচ হযরত আলী বললেন, আমার নিকট আসল দামি সম্পদ তথা মূল্যবান সম্পদ হলো ইলম। এবং তিনি আরো ক্লিয়ার করার জন্য জনসম্মুখে তিনি দুইটা কারণ দর্শিয়েছেন, দুটো কারণ তিনি উল্লেখ করে বলেছেন, এই দুইটা কারণে ইলমই হলো দামি সম্পদ এবং এজন্যই আমি টাকা তথা সম্পদের বদলে ইলম চেয়েছি। আরো একবার বলুন না সুবহানাল্লাহ। আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, এজন্য আমি সম্পদ চাই না, এজন্য আমি ইলম চাই। তার দুটো কারণ আমি বলবো। প্রথম নাম্বার কারণ হলো, দুনিয়া জমিনে যারা কিনা যত সম্পদের মালিক, যত মানুষ সম্পদ অর্জন করেছে, বহু সম্পদের মালিক হতে পারে, তার কাছে জিজ্ঞাসা করে দেখো, ওই সম্পদের ভিতর থেকে সম্পদ দান করলে তথা কাউকে দিলে কমে না বাড়ে? আমার কাছে 500 টাকা আছে, আমি আপনাকে 200 টাকা দিলাম, আমার টাকা কমলো না বাড়লো? একটু কথা বলেন না। কমলো, টাকা আছে 500, তার থেকে 200 দিলাম, মানে আমার 500 টাকা থেকে 200 টাকা কমে গেল। আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ঠিক অপর দিকে বোঝানোর জন্য এ কথা বলতে হয়, আমার কাছে 500 টাকা আছে, তার ভিতর থেকে 200 টাকা দিলাম, আমরা দেখলাম 500 টাকার মধ্য থেকে 200 টাকা কমে গেল। দয়া করে বলবেন নাকি আমার 10টা হাদিস মুখস্থ আছে, আপনি ধরে নেন আমার 10টা হাদিস মুখস্থ আছে, তার ভিতরে আজকে জলসাতে আপনাদের সম্মুখে 5টা হাদিস আপনাদেরকে দিয়ে দিলাম, বিতরণ করলাম, আপনাদের মাঝে ব্যাখ্যা করলাম। ও আমার আব্বাজান ভাইরা, দয়া করে বলবেন নাকি 10টা হাদিসের মধ্যে 5টা হাদিস আপনাদের দেওয়ার জন্য আমার 10টা হাদিস থেকে কয়টা হাদিস কমলো? একটু কথা বলেন না। আমার 10টা হাদিস মুখস্থ আছে, আপনি ধরে নেন। তো 10টা হাদিসের ভিতর থেকে আজকে আপনাদের মাঝে আমি 5টা হাদিস ব্যাখ্যা করলাম, বললাম, আপনাদেরকে দিলাম। আমার কাছে 500 টাকা ছিল, 200 টাকা একজনকে দিয়েছি, আর আছে 300 টাকা। আচ্ছা, হাদিস ছিল 10টা, আপনাদেরকে দিলাম 5টা, আমার কাছে কটা আছে? কটা আছে বাবু? 10টাই আছে।
আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, বোঝার বিষয় হলো এটাই, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এজন্যই বলেছেন, এজন্যই সম্পদের তুলনায় ইলমকে দামি বলেছেন। কারণ সম্পদ হলো এমন জিনিস যেটা দিলে পরে কমে যায়, কিন্তু আলী বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি এজন্যই ইলমকে বেশি দামি বললাম। তার কারণ হলো ইলম মানুষের মাঝে বন্টন করলে তা তো কমে না, বরং আরো বেড়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 নম্বরে বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি খুব স্পষ্ট ভাষায় বলছি, দুনিয়া জমিনে কোন মানুষের সম্পদ যত বেড়ে যায়, তোমরা দেখতে পাবে সম্পদ বেড়ে যাওয়ার পাশাপাশি ওই মানুষটার শত্রু তথা দুশমন তত বেড়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? সময় শেষ, এটাই শেষ কথা বলছি বাবু। হযরত আলী বললেন, আমি এজন্যই ইলমটাকে বেশি মূল্যবান বলেছি। তার প্রথম নাম্বার কারণ হলো এটা দিলে কমে না, আরো বাড়ে। সম্পদ দিলে কমে যায়। 2 নম্বরে হযরত আলী বললেন, ইলম এবং সম্পদের মধ্যে 2 নাম্বার পার্থক্য হলো, আপনার কাছে সম্পদ যত বাড়বে আপনার দুশমন তথা শত্রুও তত বাড়বে। কথা ঠিক না ভুল? আপনি দেখতে পাবেন রাস্তার ধারে ফুটপাতে বসবাসকারী, পেপারে ছাউনিতে বসবাসকারী কোন বান্দা, সে তো কখনোই গেটে তালা মারে না, 2-4টে তালা ঝোলায় না। কিন্তু আমরা দেখি বহু সম্পদের মালিক, টাকার মালিক, ওই মানুষটা বাড়িতে একটা নয়, 2টো নয়, কখনো দেখা যায় গেটও ডবল হয়েছে, শুধু তালা বাড়েনি, গেটও ডবল হয়ে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এজন্য হযরত আলী বললেন, সম্পদ এবং ইলমের মধ্যে পার্থক্য হলো এটাই, ইলম দিলে কমে না, আরো বেড়ে যায়। আর সম্পদ যখন কাউকে দেওয়া হয় বাহ্যিকভাবে সম্পদ কমে যায়। 2 নাম্বার কারণ বলেছেন, ইলম বাড়লে দুশমন তো বাড়ে না, কিন্তু সম্পদ যত বেড়ে যায় শত্রু এবং দুশমন তত বেড়ে যায়। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, একজন মানুষের কাছে দিন দিন ইলম যত বাড়তে থাকে, ওই সম্পদের ঠিক বিপরীত ঘটে যায়। ওই মানুষটার ইলম যত বাড়ে, ভালোবাসার মানুষ তত বেড়ে যায়। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার বক্তব্যের সার কথা। আজকে আপনারা যেখানে এসেছেন, এখানে দুনিয়ার সবথেকে দামি সম্পদগুলো বিতরণ করা হয়। তো মনে রাখবেন, বিশাল বিস্তার কিছু ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সময় সংক্ষেপ, পরবর্তী বক্তা এসে গেছেন। তো আমি যেটুকু বোঝাতে চেয়েছি, ইলম এবং সম্পদের পার্থক্য। আপনারা জ্ঞানী মানুষ, আমি আশা রাখি জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। যতটুকু বলালে এবং শোনালেন, আল্লাহ যেন শোনা বলার তুলনায় আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে হাফেজ মাওলানা আবু সাহিব সাহেবের মুখ থেকে কোরআন এবং হাদিস থেকে সুন্দর নসিহত আমরা শুনলাম।